আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম পাবনা জুবলি ট্যাঙ্কে পুকুর ধারে। আপনারা ঘুরে ঘুরে দেখতে থাকুন পুকুরের সৌন্দর্য। এই ফাঁকে আপনাদের একটা গল্প বলি। গল্প না, ঠিক সত্য ঘটনা। একদিন বহলুল খলিফা হারুন আর রশিদের সাথে দেখা করতে গিয়ে দেখেন হারুন মদ পানে ব্যস্ত। বহলুলকে দেখে হারুন মনে মনে ভাবলেন কোন কৌশলে মদ পানের ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। তাই বহলুলকে প্রশ্ন করলেন, কেহ যদি আঙ্গুর খায় তো হারাম হবে কি? হারুন বললেন, আঙ্গুর খাওয়ার পর কেহ যদি পানি খায় তো হারাম হবে কি? বহলুল বললেন, এতে দোষ নাই। হারুন এবার বললেন, আঙ্গুর এবং পানি খাওয়ার পর কেহ যদি কিছু সময়ের জন্য রোদে বসে থাকে তো কেমন হয়? বহলুল বললেন, এতেও দোষ নাই। তখন হারুন বললেন, তাহলে এই আঙ্গুর আর পানি একত্র করে কিছুক্ষণ রোদে রাখলে হারাম হবে কেন? বহলুল বললেন, কোনো লোকের ওপর কিছুটা ধুলো মাটি ছুঁড়ে দিলে তার গায়ে কি আঘাত লাগবে? হারুন বললেন, না। বহলুল বললেন, এরপর এই ধুলো মাটির ওপর কিছুটা পানি ছিটিয়ে দিলে অসুবিধা আছে? হারুন বললেন, না। বহলুল বললেন, এই ধুলা মাটি আর পানি দিয়ে যদি ইট তৈরি করা হয় এবং তা কারো মাথায় নিক্ষেপ করা হয় তাহলে তার কোনো ক্ষতি হবে কি? হারুন বললেন, নিঃসন্দেহে তার মাথা ভাঙবে। বহলুল বললেন, যেহেতু ধুলা মাটি ও পানি একত্রিত হয়ে মানুষের মাথা ভাঙে এবং তার ক্ষতি হয়, ঠিক সেইভাবে আঙ্গুর ও পানি মিলিয়ে এমন জিনিস তৈরি হয় যা শরীয়ত হারাম করেছে ও না পাক বলে ঘোষণা করেছে। ইহা মানুষের বহু রকমের ক্ষতি সাধিত হয়, ফলে তা পান করলে শরীয়তে তাকে বেত্রাঘাত করা জরুরি বলে মনে করে। বহলুলের জবাব শুনে হতভম্ব হয়ে গেলেন এবং তখনকার মতো মদের উপকরণাদি সরিয়ে দেওয়ার জন্য গোলামদেরকে আদেশ দিলেন। আসলে চা শরীরের পক্ষে ক্ষতিকর, তারপরেও মানুষ অনেক সময় জেনে বুঝেই পান করে। দেখেন এই জায়গাটা কি সুন্দর, দেখেন মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গিয়েছে। আমি বারবার এই জায়গাটা দেখাচ্ছিলাম কারণ এই গোড়াটা এত সুন্দর, মানে ছোটোবেলা হলেও হয়তো বা মনে হতো যে এখনই খেলনাপাতি নিয়ে বসে পড়ি, পরিষ্কার করে খেলা শুরু করি। আমার এরকম জায়গা দেখলেই, গাছের এই টাইপের গোড়া দেখলে আমার এরকম মনে হয়। আমরা এই জায়গায় গেলাম অনেক ঘুরে ঘুরে। প্রথম গেট দেখলাম বন্ধ ছিল, এই যে এই গেটটা ঢোকার এই গেট বন্ধ। অনেক দূর পার করে তারপরে আপনাদের এখানে নিয়ে এসেছি আর কি। এখানে দেখেন ভিউগুলা কি সুন্দর, আসলে বলার মতো না। আর পুকুর পাড়টা নিয়ে অনেক অদ্ভুত সব কাহিনী আছে, তৈরি আছে, বা লোক কি বলবো, লোকে মুখে অনেক কিছু শোনা যায় যে এখানে নাকি কখনো পানি শুকায় না। আমি অবশ্য শুকাতেও দেখি নাই। কিছুদিন পর পরই এখানে মানে ছেলে হচ্ছে পানিতে তলিয়ে যায়, আর তাকে পরে দেখা যায় না, মারাই যায় আর কি বলা চলে। কিছুদিন আগেও মারা গিয়েছে আর কি। এখানে শুনেছি যে কত 3-4-এর এক বাচ্চা ঝাঁপ দিয়েছে, তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এরকম 1 বছর আগেও শুনেছিলাম। ওইখানে একটা বট গাছ ছিল, ওইখানে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল বারবার। ওই ওই গাছটা দেখাতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু ওখানে যেতেই পারছিলাম না কারণ ওই বট গাছে সুন্দর বাঁধানো জায়গা আছে। অনেকগুলো ছেলে বসে আড্ডা দিচ্ছিল, আর ওই এখনকার কিশোর বয়সী ছেলেদেরকে বিশ্বাস নাই, তাই বারবার ওখানে যাওয়ার চিন্তা করেও বাদ দিয়েছি। কারণ বোঝেনি তো, এই কিশোর এই যেখানে একটা পাখির বাসা পড়েছিল, আমার ছেলে দেখালো যে দেখো আমার এখানে পাখির বাসা। কয়েকটা মাছও দেখলাম ভেসে আছে মরে। দেখেন পানির জল কি স্নিগ্ধ, কি সুন্দর। আর কাজ লাগালো দিঘির জলে হাসছে কুমুদ ফুল, একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলায়। সেই কাজ লাগালো দিঘির পানির মতো লাগছে। এখানে পানি কখনো শুকায় না, আমি শুকাতে দেখি নাই।
যতবার গিয়েছি আর কি। আর ঈদ আসলে পরে পুরা এই পুকুরটাকে এত সুন্দর করে ডেকোরেশন করে, লাইটিং করে, মানে বলার মতো না। রাতের বেলা খুব সুন্দর। ওই যে ওইখানে দেখেন কোনাতে একটা বট গাছ আছে, খুব সুন্দর, খুবই সুন্দর দেখেন। মানে পানি দেখলে মন ভরে যায়, মনে হয় যে গোসল করি, কিন্তু সেই সামর্থ্য তো নাই এখানে। বিশেষ করে অল্প বয়সী ছেলেরা এসে অনেক ঝাপাঝাপি